ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রতীক হিসেবে হাঁস পাওয়ার ঘটনাটি খুব অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক আলোচনার সীমানা ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী প্রতীক সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে খুব কম প্রতীকই এমন আলোচনার জন্ম দেয়। রুমিন ফারহানার এই হাঁস প্রতীক রাজনৈতিক বার্তা, জন আকাঙ্ক্ষা ও হাস্যরস সব একত্র করে ঘুরছে রাজনীতির মাঠে। হাঁস সাধারণত গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি শান্ত ও নিরীহ পাখি, ফলে অনেকের চোখে এই প্রতীকটি রুমিন ফারহানার যুক্তি নির্ভর ও স্পষ্টবাদী রাজনৈতিক ভাবমূর্তির সঙ্গে বিপরীত রূপ ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সভার ভিডিওতে দেখা যায় হাঁস নিয়ে তার সবচেয়ে আলোচিত মজার ঘটনাগুলো। তার পালন করা হাঁস চুরির অপরাধে তিনি চোরকে জেলেও ভরেছেন। এক সভায় তার হাঁস নিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন, যেন তার হাঁস চুরি না হয়। আবার উনি বলেছেন হাঁস যেন শিয়াল নিয়ে না যায়। অনেকেই বলছেন এই হাঁস পুকুরে নয়, সোজা ব্যালট বাক্সে নামবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সভায় তার এসব বক্তব্যের ভিডিও ঘিরে হাঁস নিয়ে নানা মজার মন্তব্য ও ট্রল ছড়িয়ে পড়েছে। হাঁসের সঙ্গে কিছু মজার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তপ্ত ও বিভাজনমূলক রাজনৈতিক পরিবেশে হাঁসকে ঘিরে হাসি মজা মানুষকে স্বস্তি দিচ্ছে এবং প্রমাণ করছে রাজনীতি শুধু ভাষণ আর বিতর্কে সীমাবদ্ধ নয়, এটি সংস্কৃতি, রসবোধ আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেও গভীরভাবে যুক্ত।